অভিযোগ নয়, অভিমান। আমাদের মায়েরা বড্ড অভিমানী। সন্তানের কাছে কিছু চেয়ে নিতে খুব আপত্তি তাদের। ওনারা চান সন্তান তাঁর সব ব্যথা বেদনা বুঝে নেবে, যেমন করে তিনি বুঝে নেন সন্তানের সংশয়, দ্বিধা, ভয়, উৎকণ্ঠা, হাসি, আনন্দ, সব ঠিক তেমনি করে। কখনো কখনো ফোন হাতে বসে থাকেন সারা বেলা। কোনো এক সন্তান ফোন করে জিজ্ঞাসা করবেন, বুকের ব্যথাটা কি বেড়েছে মা? বাতের ব্যথাটা, ওটা কেমন এখন? ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তো? অভিযোগ নয়, অভিমানী বেশি। কেউ খোঁজ না নিলে আগ বাড়িয়ে নিজের কষ্টের কথা বলেন না। অসুখ হলে নিজেই উবার ডেকে ডাক্তারের কাছে যান, নতুবা জানি না। অন্য কেউ জানতে চাইলে অভিমান আড়াল করে সন্তানের প্রতিরক্ষায় মিথ্যে অজুহাত খোঁজেন। ওদের খুব ব্যস্ততা, মিটিং কিংবা সংসারের ঝামেলা, ওরা পারে না। আমি তো ঠিকই আছি, বেশ পারছি। আমাদের মায়েরা সত্য আড়ালে বেশ পারদর্শী হন। আমাদের মায়েরা বড্ড অভিমানী। বুকের ব্যথাটা বেড়ে গেলে বুকে হাত চেপে সহ্য করবার চেষ্টা করেন। কেউ খোঁজ নেয়নি বলে নিজে থেকে আমি ভালো নেই কথাটা মুখ ফুটে বলতে চান না। আমাদের মায়েরা কেঁদেও হুল্লোড় তোলেন না। অভিমানে শক্ত হবার পরিকল্পনা হয় আরও তীব্রতর। আমাদের মায়েরা ঘর ভর্তি মানুষের মধ্যেও খুব একাকিত্বে ভোগেন। মাঝে মাঝে ওনাদের খুব ইচ্ছে হয় কেউ বুকের ওম দিয়ে জড়িয়ে ধরুক, জড়িয়ে ধরে বলুক, মা, মাগো আমার, তুমি কেমন আছো? অনেক ভালোবাসি মা, অনেক বেশি ভালোবাসি তোমাকে। কিন্তু মুখে কিছুই বলেন না। অভিমানে উদাস হয়ে আকাশ খোঁজেন বুকের মাঝে। এসব প্রত্যাশার কথা কেবল বেলা শেষের পাখিরাই জানে। ঠিক সন্ধে নামার মুখে আরেকটি দিনকে বিদায় জানাবার ম্লান আলোতে মা তাঁর দীর্ঘশ্বাস চাপেন। মায়ের অভিমানী মন নিঃশব্দে আবারও প্রতীক্ষায় থাকে কেউ পাশে বসে হাত ধরে তার ভালো মন্দর খোঁজ নেবে, অভিমান বুঝবে।